বেলে মাছ সবসময় টমেটো আলু দিয়ে হালকা ঝোল করি বা ভুনা করি, ঝোল না ভুনাই বেশিরভাগ করি। তো আজকে ভাবলাম একটু ভেজে রান্না করি, কারণ আজকে বেলেগুলো একটু বড় বড় ছিল। তো এটা মানে গত কয়েকদিন আগে একদিন রান্না করতে গেছিলাম, মানে টমেটো আলু দিয়ে ওইটার মধ্যে একটা সবজিও মিক্স করেছিলাম। পরে বেলে মাছ আর খুঁজে পাই নাই, কারণ একদম আলু ভর্তা হয়ে গেছে। বেলে মাছটা কিন্তু নর্মালি একটু নরমই হয়, তো এই জন্য একদম কম নাড়াচাড়া করতে হয়। আর আমার অভ্যাস হচ্ছে তরকারিতে বেশি ঘুটাঘাটা করা, মানে নাড়াচাড়া বেশি করি অতিরিক্ত। পরে কিছুই আর খুঁজে পাইনি। তো ভুনা করার মধ্যে ভাবলাম একটা আলু দিয়ে দিই। তো টমেটো আলু এটা দিয়ে হচ্ছে একটুখানি কষিয়ে নিব। তারপরে হচ্ছে ঝোলে পানি দিয়ে লাস্টের দিকে বেলে মাছটা তো আমি ভালো করে ভেজেই নিয়েছি, এখন দিয়ে দিব। আর লাস্টের দিকে একটু ধনিয়া পাতা দিলেই কিন্তু আমার মাছ রান্নাটা একদম রেডি। আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে বেশ মজা হয়। নর্মালি আমরা যেরকম হাতে মেখে ভুনা করি সেটাও যেরকম মজা, এই একদম মানে এরকম ভেজে টেজে রান্না করলে এটাও কিন্তু খেতে বেশ ভালোই হয়। তো এই তো রান্না হয়ে গেছে আমার, এখন হচ্ছে খাবারটা নিয়ে নিলাম। আর মাছটা যেহেতু ভুনা করেছি, খেতে কিন্তু ভীষণ মজা ছিল এইভাবে রান্না করার কারণে। তো এরপর হচ্ছে ভাতটা খেয়ে নিব। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আর যারা এখনও পেজে ফলো দেননি, একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।